তো ডাব্লিউডাব্লিউ এবার রেসলিমিনি 41-এর জন্য অনেক ম্যাচই কনফার্ম করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ডাব্লিউডাব্লিউ এবার রেসলিমিনি 41-এর নাইট ওয়ানের জন্য যে সমস্ত ম্যাচগুলো কনফার্ম করেছে সেই ম্যাচগুলোর মধ্যে কে কে জিততে পারে এবং বেটিং অডস অনুযায়ী কার জেতার সম্ভাবনা রয়েছে এবং সেই ম্যাচগুলোর মধ্যে কী কী হতে পারে সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রেসলিমিনি 41-এর নাইট ওয়ানের জন্য ডাব্লিউডাব্লিউ যে সমস্ত ম্যাচগুলো কনফার্ম করেছে সেই সমস্ত ম্যাচগুলো নিয়ে। তো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বড় মতন একটি ছোট রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে রেসের পাড়ার ছোট চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ডাব্লিউডাব্লিউ এবার রেসলিমিনি 41-এর নাইট ওয়ানের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার গুন্থার ভার্সেস জেউসের মধ্যে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। তো এই ম্যাচটির বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে জেউসও তিনি গুন্থারকে হারিয়ে এবার তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন এবার রেসলিমিনি 41-এ। তো এই বিষয়ে আমারও মনে হয়েছে এবার জেউসও তিনি গুন্থারকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। তার কারণ হচ্ছে যে গুন্থার এবং জেউসোর এখন থেকে যে কয়টি ম্যাচ হয়েছে বরাবর জেউসও তিনি গুন্থারের কাছে হেরে এসেছেন। আর আপনাদের যেমনটা বলেছিলাম যে রেসলারটিকে যে রেসলারের কাছে হারানো হবে তার আগে সেই রেসলারটিকে সেই রেসলারের কাছে অনেক স্ট্রং দেখায়। যেহেতু এবার জেউসোকে অনেকটা সিরিয়াসলি দেখালো, এবার জেউসো থেকে গুন্থারকে অনেক স্ট্রং দেখাচ্ছে, যার কারণে এবার রেসলিমিনি 41-এ আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে গুন্থারকে হারিয়ে জেউসো তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছে। পরবর্তী ম্যাচ দেখা যাবে এবার জেড কালির এবং নিয়মির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো বর্তমানে আপনারা এরা স্টুডেন্ট ভালো করে জানেন যে, যার কারণে আমি আর কিছু বললাম না। তো বর্তমানে বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে জেড কালি তিনি নিয়মিকে হারিয়ে তিনি এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেবেন এবং এদের স্টুডেন্ট কন্টিনিউ থাকবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে দ্য অলরাউন্ডার ভার্সেস নিউ ডে টিমের মধ্যে একটি র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে নিউ ডে টিম তারা হিল টার্ন করেছে এবং তাদের ডাব্লিউডাব্লিউ দিচ্ছেন এবং যার কারণে বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে এবার রেসলমিনি 41-এ নিউ ডে মেম্বার তারা অল রেডারকে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবেন। আর যেভাবে নিউ ডে মেম্বারগুলোকে স্ট্রং দেখাচ্ছেন এবং এবার মানি নাইট ট্রয়ে তা অল রেডার মেম্বারগুলোকে যেভাবে আক্রমণ করলো, যার কারণে এবার রেসলমিনি 41-এ নিউ ডে মেম্বারগুলোকে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। পরবর্তী ম্যাচ দেখা যাবে রে মিস্টিরিও ভার্সেস দ্য এল গ্রান্ডে আমেরিকান মেটের মধ্যে। তো এদের ম্যাচটি মূলত রেসলিমিনি 41-এ অনুষ্ঠিত হচ্ছে এল গ্রান্ডে আমেরিকান মেডের যে মার্কসটি রয়েছে সেই মার্কসটি আনমার্ক সেট করার জন্য। আর এই বিষয়ে সবাই ভালো করে জানেন যে এই মার্কসের পিছনে রয়েছে চ্যাট কেবল। যেহেতু এবার রেসলিমিনি 41-এ রে মিস্টিরিওর সাথে এল গ্রান্ডে আমেরিকান মেটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে বেটিং অডস অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে রে মিস্টিরিও তিনি ভিক্টোরি নিয়ে নেবেন এবং তিনি হারিয়ে দিবেন চ্যাট কেবল 2.0 ভার্সনকে। এবং পরবর্তী ম্যাচ দেখা যাবে একটি ইউএস টাইটেলের জন্য অর্থাৎ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যাবে এলএ নাইট ভার্সেস জেকা ফাটোর মধ্যে। আপনাদের একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে যদি ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়ার পর ব্যাকল্যাশ পে-পার-ভিউতে বা সামারস্ল্যাম পে-পার-ভিউতে যদি অনুষ্ঠিত করতে চায় জেকা ফাটো ভার্সেস সোলো সুগার ম্যাচ এবং এদের স্ট্যান্ড যদি চালু করতে চায়, তাহলে আপনারা দেখবেন যে রেসলম্যানি 41-এ সে জায়গায় সোলো সুগার তিনি হেল্প করতে আসবেন জেকা ফাটোকে, কিন্তু সে জায়গায় সোলো সুগার হেল্পের কারণে উল্টো জেকা ফাটো তিনি হেরে যেতে পারে এলএ নাইটের কাছে, যার কারণে সে জায়গা থেকে চালু হতে পারে সোলো সুগার এবং জেকা ফাটোর স্ট্যান্ড। যদি এমন করতে না চায় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এবার জেকা ফাটো তিনি সোলো সুগার সাহায্যে ছাড়ে তিনি এবার এলএ নাইটকে হারিয়ে নিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হবেন। আর যদি বেটিং অডস অনুযায়ী বলা যায় যে বেটিং অডস অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে যে এবার জেকা ফাটো তিনি এলএ নাইটকে হারিয়ে তিনি নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হবেন। পরবর্তী ম্যাচ দেখা যাবে টিফনি ট্রেটার্সের সাথে শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটি স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো এই বিষয়ে আমার কি মনে তা আপনাদের একটু বলি, সেটি হচ্ছে যে বর্তমানে আপনারা যেমন দেখছেন যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে নতুন রেসলারগুলোকে সে পুরনো রেসলারগুলোকে রিপ্লেস করে তাদের মতন করে বানাচ্ছে, যার কারণে এবার শার্লেট ফ্লেয়ারের মতন তৈরি করছে টিফনি ট্রেটার্সকে। আর এবার ডাব্লিউডাব্লিউ টিফনি ট্রেটার্সকে তৈরি করছে নতুন শার্লেট ফ্লেয়ার বানানোর জন্য। আর যদি এবার রেসলম্যানি 41-এ টিফনি ট্রেটার্স থেকে শার্লেট ফ্লেয়ারকে হারিয়ে দেয় তাহলে টিফনি ট্রেটার্সের জন্য তার কেরিয়ার জন্য একটি ভালো
চিনি সব এবং ডাব্লিউডাব্লিউই নতুন ফিউচার যেহেতু তৈরি করছে এবং শার্লেট ফ্লেয়ার তিনি হয়তো আর কিছুদিন পর রিটায়ার হয়ে যাবেন এবং টিফনি স্ট্রেটাস তিনি শার্লেট ফ্লেয়ার রিটায়ার হয়ে যাওয়ার পর কোম্পানিতে থাকবে, যার কারণে ডাব্লিউডাব্লিউই নতুন ফিউচার টিফনি স্ট্রেটাসকে তৈরি করার জন্য শার্লেট ফ্লেয়ারকে হাতে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41 টিফনি স্ট্রেটাসের কাছে। তো এই ম্যাচটি নিয়ে যদি বেটিং অর্স অনুযায়ী বলেছি, তো বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে শার্লেট ফ্লেয়ার তিনি টিফনি স্ট্রেটাসকে হারিয়ে তিনি নতুন স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এই ম্যাচটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানের একেবারে মেইন ইভেন্ট ম্যাচটি নিয়ে, যা দেখা যাবে সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ। তো এই ম্যাচটি নিয়ে আপনাদের একটু বলি। তো এই ম্যাচটি হতে যাচ্ছে, এই ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে বড় একটি ট্রিপল থ্রেট ম্যাচ এবং রেসলম্যানিয়া 41 একটি গ্রেটেস্ট ট্রিপল থ্রেট ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে ডাব্লিউডাব্লিউই সমস্ত কিছুই ঢেলে দিয়েছে এবং অনেক ম্যাচটি ইন্টারেস্টিং করে তুলেছে। তো এই ম্যাচটি সম্পূর্ণ স্টোরিলাইন ঘিরে দেখা যাচ্ছে ফল এভেন্টকে নিয়ে। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে? তো বেটিং অর্স নিয়ে জানা যাচ্ছে যে তো এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ক জিততে পারে। তো এই ম্যাচটির মধ্যে আমার যতটুকু মনে হয় যে দুইটি বিষয় আপনাদের জানাবো। সেটি প্রথমত, এই ম্যাচটির মধ্যে সেথ রলিন্স তিনি ভিক্টরি নিয়ে নিতে পারেন। আর এই জায়গায় দেখা যেতে পারে যে যেভাবে ফল ইভেন্ট তিনি রোমান রেইন্সকে ধোঁকা দিয়েছে, এবার রেসলম্যানিয়া 41 ফল ইভেন্ট তিনি সিএম পাঙ্ককে ধোঁকা দিয়ে সেথ রলিন্সের সাথে যেতে পারে, কারণ অলরেডি ফল ইভেন্ট দুজনের সাথে কাজ করে ফেলেছে, যার কারণে এবার নতুন কাউকে খুঁজবে ফল ইভেন্ট ডাব্লিউডাব্লিউই ফিউচার তৈরি করার জন্য। আর বর্তমানে বলা যায় যে ডাব্লিউডাব্লিউই ফিউচার রয়েছেন সেথ রলিন্স এবং রোমান রেইন্স তিনি ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হয়ে গিয়েছেন, যেটা সেথ রলিন্স তিনি সত্যি কথা বলেছেন, যার কারণে রেসলম্যানিয়া 41 ফল ইভেন্ট তিনি সিএম পাঙ্ককে ধোঁকা দিয়ে যুক্ত হতে পারেন সেথ রলিন্সকে, যার কারণে সেথ রলিন্স সেই ট্রিপল থ্রেট ম্যাচটি ভিক্টরি নিয়ে নিতে পারেন। আর আরও একটি বিষয় আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে আপনারা একটি সময় যেমনটা দেখেছিলেন যে যখন ফল ইভেন্টে রোমান রেইন্সের সাথে ছিল, সেই সময় ব্রক লেসনার কিন্তু রিটার্ন এসেছিল, কিন্তু রোমান রেইন্স তিনি একটি নাটক করেছিল ব্রক লেসনারকে ডিস্ট্রয় করার জন্য এবং তার টাইটেলটি হারিয়ে যাওয়ার জন্য। সেই সময় কিন্তু ফল ইভেন্টকে আক্রমণ করেছিল রোমান রেইন্স এবং সেই সময় ফল ইভেন্টও তিনি রোমান রেইন্সকে ছেড়ে চলে গিয়েছিল। তাহলে কি তেমন একটি প্ল্যান করছে এবার রোমান রেইন্স এবং ফল ইভেন্ট মিলে সেথ রলিন্সকে এবং সিএম পাঙ্ককে এবার রেসলম্যানিয়াতে ডিস্ট্রয় করার জন্য? তো তেমনটা হতে পারে যে যদি আমার ডাব্লিউডাব্লিউই কোনো শকিং কিছু করে, সেটি হতে পারে যে এবার রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানের শকিং কিছু হতে পারে, সেটি হতে পারে যে এইবার রেসলম্যানিয়া 41 সেটি দেখা যেতে পারে যে ফল ইভেন্ট তিনি রোমান রেইন্সকে ধোঁকা দেননি, বরং তিনি এবার সেথ রলিন্সকে বোকা বানিয়েছেন এবং সিএম পাঙ্ককেও বোকা বানিয়েছেন এবং তিনি সেটির সুযোগ নিয়েছেন এবং সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে গিয়েছেন রোমান রেইন্স। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এমনকি এবার রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানের যে সমস্ত ম্যাচগুলো হতে যাচ্ছে, সেই সমস্ত ম্যাচগুলোর মধ্যে কে কে জিততে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোটো রেসলিং চ্যানেল নতুন থাকে চ্যানেল